সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রে চালান এলো। ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বংশিয়ারা পাথরঘাটা এলাকায়। আহতদের চিকিৎসা চলছে গ্রামীণ হাসপাতালে। দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট কুশমন্ডি সহ বিভিন্ন এলাকার সঙ্গে রবিবার বংশিয়ারি ব্লকের পাথরঘাটা কণ্ঠী কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে নির্বাচন হচ্ছে নিয়ম মেনে। রবিবার সকাল থেকে পাথরঘাটা বহু শিয়ারিতে সমবায়ের ভোট গ্রহণ পর্ব শুরু হয়। একটু বেলা বাড়তে উত্তেজনা বাড়তে থাকে। ভোট প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেপি প্রার্থীদের এবং সদস্যদের এলাকায় যেতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস। এই নিয়ে দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা পারদ বাড়তে থাকে। তার মাঝে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ রায়কে তৃণমূলীরা মারধর করে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়, শুরু হয় হুড়োহুড়ি। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে কর্মীদের দেখতে হাসপাতালে ছুটে যান বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। কি হয়েছে? ফার্স্টে আমি গেলাম, কোথায় যাচ্ছ তুমি, ঘুরে যাও, তুমি অসুখ মানুষ, ভোট দিতে হবে না, তুমি ঘুরে চলে যাও। কে বলছে? ওই যে ওখানে আমি ঘুরে চলে আসলাম, ঘুরে এসে এখানে আসলাম, যখন বলছে কে না করলো তুমি ঘুরে আসলা, তো আমি করছি যে ওখানে না করলো, চলো তো আমি তোমাকে ফিরে আসি। এই 4-5 জন এই জায়গার লোক গেল, যাইয়া আবার তখন আমাকে ধেয়ে নিয়েছে। আর এই ছেলেটাকে ফাড়াফাড় 3-4 থাপ্পড় মেরে দিল আর আমাকে ধরতে আসলো। আমাকে আমার গায়ে খবরদার হাত দিবেন না। কারা করছে এটা? আমি বাবা চিনি না। ঘটনা ঘটছে যখন কাকা এসে যখন আমাকে বললো এরকম ব্যাপার, আমাকে ভোট দিচ্ছে না, আমাকে ঘুরে পাঠাই দিল, তখন আরো এখানে আর কয়েকজন ছিল, তখন ওরা সব বলছে যে ঠিক আছে চলো যাই, দেখি তোমাকে ঘুরিয়ে পাঠালো, তাহলে তুমি আমাদের সাথে আসো। তারপর তখন এবার কি করলো, তখন আমরা সবাই মিলে যাচ্ছিলাম, তখন আবার ভিতর থেকে ক্যান্ডিডেট আমাকে ফোন করেছে, নরেশ বিশ্বাস, বলছে তখন কোথায় আছিস, আমার যদি তোর একটু দরকার আছে তোর স্কুলের সামনে একটু আসে। তখন আমি যাচ্ছিলাম, তখন টিএমসি 2টা ছেলে আর বিট্টু ফটাফট কিন্তু আমাকে 2-3 থাপ্পড় মারে দেয়। তখন মারে দেওয়ার পর বলছে তুমি কোথায় আছো, আমি বলছি আমাকে ওখানে ক্যান্ডিডেট ডাকলো, আমাকে ওর সাথে দেখা করতে হবে। তারপর বলছে আমাকে তোমার ওখানে যাওয়া। আজকে দিনকোনটি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আজকে পরিচালন সমিতির ভোট গঠন, তার ভোট। এই ভোটে সমস্ত কৃষকেরা আমাদের সাথেই ছিলেন। এটা তৃণমূল বুঝতে পেরে এবং এখানকার জনপ্রতিনিধিদের যে ব্যাপকভাবে জনপ্রিয়তা হারাচ্ছে সেটা বুঝতে পেরে ওরা প্ল্যান করে, পরিকল্পনা করে আমাদের উপর শারীরিকভাবে নিগ্রহ করে। আমাদের মণ্ডল সভাপতি বিশ্বজিৎ রায়কে প্রায় মেরে ফেলার চক্রান্ত করে। একই রকমভাবে শীতল দেবনাথ বয়স্ক কার্যকর্তা, তার বুকে ঘুষি মারে। আমাদের এখানে বয়স্ক কার্যকর্তা আছে তরুণীরা এখানকার বুথ সভাপতি, তাকে প্রচণ্ড প্রহার করে। তো এই তপন দাকে প্রচণ্ড মারে রাস্তার উপরে, প্রতাপ দাকে মারে। তাও করে দিছে। না কোনো গন্ডগোলই হয়নি। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে ছবি উঠছে, বা আপনি ছবিটা আরও দেখাতে পারেন। গন্ডগোলের কোনো ব্যাপার নাই, ভোটার আসছে, ভোট দিচ্ছে। বরঞ্চ তৃণমূল সমর্থিত কিছু গাড়িকে বিশ্বনাথপুর ডুবাতে আটকে রাখা হয়েছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করলাম যে আপনারা যান, গিয়ে ওই ভোটারদেরকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করুন। আর যদি আমাদের যেতে হয় তাহলে হয়তো সংঘর্ষ হবে বা সমস্যা হবে, এবং আপনি আপনার ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারেন যে এখানে কোনো গণ্ডগোল না, একদম শান্তিপূর্ণ পরিবেশ। পরাজিত হওয়ার জন্য বিজেপি যেখানেই পরাজিত হয় এই গণ্ডগোলের গল্প করছে বা পথ অবরোধ করছে। এখানেও পথ অবরোধ করার চেষ্টা করেছিল, সেই অবরোধটা সাধারণ মানুষ তুলে দিয়েছে। প্রশাসন এবং সমবায় সমিতি, দিলকুন্টি সমবায় সমিতি, এখানে বিজেপি তৃণমূলের একটা সংঘর্ষ হয়েছে। আমাদের কাছে খবর আছে আপনাদের কিছু কর্মী সমর্থক আহত হয়েছে। তৃণমূলেরও অভিযোগ তাদেরও কিছু কর্মী সমর্থক আহত হয়েছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, প্রথম কথা যে ভারতীয় জনতা পার্টির যারা ওখানে অংশগ্রহণ করেছিল ভোটে, সেখানকার ক্যান্ডিডেট, সেখানকার পোলিং এজেন্ট, তাদেরকে পুরো মারধর দিয়ে পুলিশ এবং তৃণমূল
তৃণমূলের জেলা সভাপতির বাড়ি সুভাষ ভায়াল, সেখানেই বাড়ি, আশপাশেই বাড়ি। উনি ওই বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র। তারা এই দিলগন্ডি যদি নির্বাচন হয় তাহলে তৃণমূল পরাজিত হবে, সেই কারণে তারা বাহির থেকে লোক নিয়ে আসে, পুরো গন্ডগোল করে ওখানে ভোট হতে দেয়নি। ক্যান্ডিডেটরা বেরিয়ে এসছে এবং এই ভোট থেকে আমরা নিজেদের উইথড্রল করে দিলাম। এই ভোট আমরা বয়কট করব। তাহলে ওই যেটা সংঘর্ষ মানে দুই দলের একটা ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল তার বাহিনী নিয়ে বাইরে থেকে, মালদা থেকে, কালিয়াচক থেকে লোক নিয়ে এসে আর ভোট করতে দিল না। সেই জন্য আমরা ভোট থেকে নিজেদের আমরা বয়কট সরে নিলাম। দিলকুন্ঠি সমবায় সমিতি নির্বাচন ছিল পাথরঘাটাতে, সেখানে আপনাদের অভিযোগ যে আপনাদের যারা ভোটার ছিল তাদের মারধর করা হয়, সেই বিষয়টা কি বলবেন? আমাদের অভিযোগ শুধু নয়, আপনারা যারা মিডিয়ার লোক আছেন আপনারা নিজেরাও দেখেছেন, নিজেরাও ছবি তুলেছেন যে তৃণমূলের গুন্ডা বাহিনী যারা বহিরাগত বাইরে থেকে এসছে, মালদা থেকে, কালীচক থেকে এসছে, স্থানীয় গুন্ডাদের সাথে করে নিয়ে আমাদের বিজেপির নেতৃত্বকে ভীষণভাবে মারধর করা হয়েছে এবং আমাদের মন্ডল প্রেসিডেন্টকে মারধর করা হয়েছে, হাসপাতালে 4 জন। এবং ওরা গ্রাম থেকে, যেখান থেকে ভোট দিতে আসবে বেশি ভোটার দিলকুন্ঠি থেকে, সেখান থেকে ওরা আসতে দিচ্ছে না। ওখানে লাঠি, সোটা, বোম, পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে কাউকে আসতে দিচ্ছে না। আমি নিজে গিয়ে দেখে আসছি, মানুষ কাঁদছে, চিৎকার করছে। ওখানে বলছি যে আমরা ভোট দিতে যেতে পারছি না, একটা বিভৎস অবস্থা। অর্থাৎ আমরা মনে করছি যে তৃণমূলের এখানকার যে এমএলএ বিপ্লব মিত্র ভয় পেয়ে গেছে। ও সরাসরি ভোট করতে তার আগ্রহ নেই, গুন্ডামি করে ভোট করতে চাইছে। এবং এই জায়গাটার জন্য আমাদের জেলা প্রেসিডেন্ট দলের পক্ষ থেকে স্বরূপ চৌধুরী, উনি কিছুক্ষণ মধ্যেই আপনাদের কাছে বলবেন যে আমরা এই ভোট যেখানে করতেই পারছি না, আমাদের ভিতর থেকে সব আমাদের যারা ছিল আমাদের কর্মী, তাদের ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, ক্যান্ডিডেটকে বের করে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় দাদা, সেটা হচ্ছে 2 আহত হসপিটালে ভর্তি। হ্যাঁ, তারা আপনারা নাকি বাধা দিচ্ছেন ভোট করতে, ভয় পেয়ে আপনারা। সুভাষ ভাওয়াল একটা পাগল। তৃণমূলের শাসনে বিজেপি কোথাও আক্রমণ করবে সারা বাংলা এরকম কোনো জায়গা নেই। তাই পাগলের মতো বক্তৃতা দিচ্ছে, পাগলের মতো কথা বলছে। একটা বাচ্চা ছেলে কোথা থেকে জেলা প্রেসিডেন্ট হয়েছে তৃণমূলের আমি জানি না। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।